হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কিছুদিন আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম রংপুর ঘোরার জন্য। তো আমরা কোথায় কোথায় ঘুরলাম আর আমাদের সাথে কে কে ছিল সবকিছু থাকছে এই ভিডিওতে। তো চলেন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাই। আমাদের বের হইতে একটু লেট হয়ে গিয়েছিল। আমরা ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি বের হব, কারণ আমরা সেদিন অনেক কয়েক জায়গায় ঘোরার প্ল্যান করেছিলাম একসাথেই। তবে আমাদের এখান থেকে বের হইতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর সেদিন অনেক বেশি ঠান্ডা ছিল, একদমই রোদ ছিল না। এমন ওয়েদারে আমার কাছে ঘুরতে তো অনেক বেশি ভালো লাগে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ভিডিওটা হচ্ছে 1 বছর পুরাতন। নো নো, আই মিন 2025-এর শেষের দিকে আমরা গিয়েছিলাম ঘুরতে, 27 ডিসেম্বর। তো ভিডিওটা হচ্ছে সেই দিনেরই। আর বছরের শেষ কয়েকটা দিন আমরা অনেক বেশি ঘোরাঘুরি করেছি, অনেক এনজয় করেছি। আর আলহামদুলিল্লাহ নতুন বছরটাও অনেক ভালোভাবে পার হয়েছে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে না বলতে আমরা চলে আসলাম রংপুর তাজহাট জমিদার বাড়ি। এখানে আমাদের ফার্স্ট টাইম আসা হয়েছে। রংপুর অনেকবারই এসেছি, কিন্তু এখানে আমাদের প্রথমবার আসা হলো। তো ফার্স্টে আমি এখানে চলে আসলাম টিকিট নিতে। পার পার্সন টিকিট নিয়েছিল 30 টাকা, আর গাড়ি পার্কিং এর জন্য নিয়েছিল 70 টাকা। এখানে টিকিট দিয়ে আমরা সবাই চলে আসলাম ভিতরে। আর এখানে আসার পর এত বেশি ঠান্ডা লাগতেছিল, একদম হাঁটারই ইচ্ছা করতেছিল না ঠান্ডার কারণে। আর এই প্লেসটা ঘোরার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম এসেছি। তাই আমি তো একদম আসার পরপরই ভিডিও পিকচার নেওয়া স্টার্ট করে দেই। এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, ছবি ভিডিও নেওয়ার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। কিন্তু এখানে এত বেশি ভিড় ছিল, শান্তি মতো ছবি ভিডিও কিছুই নিতে পারতেছিলাম না। সবাই এখানেই দাঁড়ায় ছবি ভিডিও নিচ্ছিল। তাই আমরা সবাই মিলে চলে আসলাম তাজহাট জমিদার বাড়ির ভিতরে। এখানে কি কি ছিল সেগুলো দেখার জন্য। তবে এখানে এমনি মাটির তৈরি অনেকগুলোই জিনিস সাজানো ছিল। তাই সেখানেও আর বেশিক্ষণ দেরি না করে আমরা বাইরে বের হয়ে যাই। আর বাইরে বের হওয়ার পর একটু ফাঁকা পেয়ে এখানে আমি আমার ভিডিও করায় নিচ্ছিলাম। এই ভিডিওটা স্টোরিতে দেওয়ার পর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপু আপনার ভিডিওগুলো কে করে দেয়? তো আপনারা সবাই জানেন আমার সবগুলোই ভিডিও আমার ছোট বোন আমাকে করে দেয়। দেন সেখানে আর বেশিক্ষণ দেরি না করে আমরা সেখান থেকে বের হয়ে যাই। এরপর আমরা যাব রংপুর চিকলি ওয়াটার পার্কে। রংপুরের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট একটা জায়গা হচ্ছে চিকলি ওয়াটার পার্ক। অনেকবারই এখানে আসা হয়েছে। এখানকার সবকিছুই প্রায় মুখস্থ, তারপরও এখানে আসা হয় যতবারই রংপুরে আসি। সেদিন আমরা সব যারা মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম, আর সাথে আমার বোনও ছিল। এখানেও আসার পরে ফার্স্টে আমি চলে আসলাম টিকিট নিতে। আর এখানেও পার পার্সন টিকিট নিয়েছিল 30 টাকা করে। আমরা 6 জন ছিলাম, 6টা টিকিট নিয়েছিলাম। দেন আমরা সবাই চলে আসলাম ভিতরে। আর ফার্স্টে এখানে বোটিং সাইডটা দেখে আমি একটু স্যাড হয়ে যাই, কারণ সন্ধ্যার পর এখানে বোটগুলো অফ করে দেওয়া হয়। আমি যতবারই চিকলি ওয়াটার পার্কে এসেছি বোটিংটা একদম মাস্ট বি করেছি, কিন্তু এই প্রথমবার এখানে আসার পর আমি বোটিং করিনি। আমাকে একটু খারাপ লাগতেছিল, তাও কিছু করার নাই যেহেতু সেটি বন্ধ হয়ে গিয়েছিল। দেন আমরা সবাই মিলে এখানে ঘোরাঘুরি করতেছিলাম, সবাই অনেকগুলোই পিকচার নিয়েছি সেখানে। আর চিকলি ওয়াটার পার্কের রাতের দৃশ্য এবং দিনের দৃশ্য দুইটা একদমই আলাদা। রাতে লাইটিং এর কারণে পুরো পার্কটা অনেক বেশি সুন্দর লাগে। তারপর আমরা সবাই চলে আসলাম এখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু অনেকক্ষণ থেকেই আমরা ঘোরাঘুরি করতেছি। অর্ডার দেওয়ার একটু পরে আমাদের খাবারও রেডি হয়ে যায়। আর প্রত্যেকবারের মতোই এবারও আমরা চিকেন চাপ আর লুচি নিয়েছিলাম। আর খাবার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিসাইড করলাম যে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ আমাদের আরেকটি জায়গায় যাওয়ার আছে। আর এখানে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, এই কারণে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এখান থেকে বের হওয়ার পর আমরা কোথায় গিয়েছিলাম সেটি থাকবে নেক্সট ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে এ কারণেই। তো সেদিন রংপুরে আমরা আর কোথায় গিয়েছিলাম সেটি থাকবে নেক্সট পার্টে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। যতক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।